ফ্রেন্ডস টেল মি ওয়ান থিং দ্যাট আমরা একটা সাবজেক্টের ওপর কত রকমের ড্রয়িং করতে পারি বা কত ড্রয়িং করতে পারি। তো গাইজ অ্যান্সার ইজ ইনফাইনাইট, বাট হ্যাঁ ডিপেন্ডিং অন সাবজেক্টের ম্যাটার, সাবজেক্টের কী কনসেপ্টের ওপর সাবজেক্টটা হয়ে আছে সেটার ওপর ডিপেন্ড করে হয়। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা একটা সাবজেক্টের ওপর কিন্তু অনেক রকমভাবে কিন্তু অ্যাপ্রোচ লাগাতে পারি। তো আজকে গাইজ এটা নিয়েই ডিসকাস করবো। গাইজ আমি এর আগেও অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এনআইডির এক্সামগুলোতে কী হয়, এমসিকিউ বেস কোয়েশ্চেন তো থাকেই, তার সাথে কী হয় যে একটা রিজনিংয়ের পোর্শন থাকে যেখানে একটা বক্স করে দেয় আর বক্সের ওপর একটা সাবজেক্ট লেখা থাকে বা খুবই সিম্পল সাবজেক্ট লেখা থাকে, কিন্তু তারা দেখতে চায় যে একটা স্টুডেন্ট সেই সাবজেক্টটাকে কীভাবে আইডিয়া করে ড্র করছে। আর ওখানকার ড্রয়িং মানে এরকম নয় যে জাস্ট তুমি ফিগার করে দিলে সেটা চলবে না, তোমাকে পুরো সিনারিওটা দেখাতে হবে। তো গাইস এখন ব্যাপারটা হচ্ছে কীরকম সিনারিও, কারণ আমি রিসেন্টলি আমার অ্যাডভান্স আর্টিস্ট কোর্সে এটা নিয়ে স্টার্ট করেছিলাম করা। তো অনেকেই কী করেছে, খালি ফিগার ওয়ার্ক করেছে, মানে ফিগারে ড্রয়িং করেছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে তার সিনারিওটা অনেকেই দেখায়নি। তো সেগুলোকে নিয়ে আমি ডিসকাস করছিলাম ওখানে। বাট তোমাদেরকে আমি এটাই বলবো যে যখন তোমরা কোনো ধরো একটা খুব সিম্পল সাবজেক্ট পাবে, সাবজেক্টের হতে পারে তোমার সাবজেক্টটা খুবই ইজি, তুমি জানো যে কীরকম ফিগার হবে না হবে, কিন্তু তোমাকে কিন্তু সিনারিওটাকে বুঝতে হবে যে তোমার ওই ব্যাকগ্রাউন্ডে কী থাকতে পারে, কীরকম লোকজন থাকতে পারে, তার ব্যাকগ্রাউন্ড সিনারিওটা কিন্তু নিয়ে কিন্তু খুব মানে তোমাকে অবজার্ভ করতে হবে, তোমাকে স্টাডি করতে হবে ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। যেমন ধরো একটা স্টেশন বা মেট্রো স্টেশন বা মেট্রো রেলের ভেতরের সিন, এই রকম ডিফারেন্ট জিনিস। তারপর যেমন ধরো হোটেল বা কোনো একটা ডক্টরের চেম্বার, এরকম প্রচুর জিনিস থাকে গাইজ যেগুলোর উপর স্টাডি করতে দেয়। কিন্তু হ্যাঁ, তোমাকে যখন সাবজেক্টটা দেবে, সাবজেক্টকে বলে দেবে না যে তোমাকে ডক্টরের চেম্বার বা কোনো এরকম সিন আঁকতে হবে। ওখানে খুবই সিম্পল একটা সাবজেক্ট বলে, খুবই সিম্পল, এটা মানে খুবই সিম্পল, কিন্তু হ্যাঁ ওরা দেখতে চায় যে তুমি কীরকমভাবে কম্পোজিশন বানাচ্ছ। তো গাইজ আজকে আমরা একটা সিম্পল সিনের ওপর কাজ করব। সাবজেক্টের নাম হচ্ছে যে টু পিপল সিটিং অ্যান্ড টকিং, মানে দুজন বসে কথা বলছে এরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ এর ওপর কিন্তু প্রচুর অ্যাপ্রোচ হতে পারে, প্রচুর সাবজেক্ট হতে পারে। এই দুজন মানুষের কিন্তু অনেক ওয়ার্ক হতে পারে, তারা ডিফারেন্ট পজিশানে আছে, তারা কাজ করছে। তো আমরা গাইজ আমি চেষ্টা করবো যে তোমাদেরকে এই সাবজেক্টের ওপর 10টা ওয়ার্ক দিতে। হ্যাঁ 10টা ওয়ার্ক কেন, আরও 100টা 1000টা ওয়ার্কও দেওয়া যায়, কিন্তু 10টা ওয়ার্ক দিতে। আর এই 10টা ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে আইডিয়া করতে সাবজেক্ট সিনারিও কীরকম হয় সেটা। তার উপর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই আছো, আমি দেখি যখন কম্পিটিশন হয় হিউম্যান ফিগারের স্টাডিটা তোমরা অ্যাকচুয়ালি করতে পারো না। অনেকেই আছে যারা ফিগারের আউটলাইন, ফিগারের স্ট্রাকচার, ফিগারের পশ্চারগুলোকে অনেকে বুঝতে পারে না, হাত পা ছোটো মোটা হয়ে যায় এগুলো। আমি জানি এগুলো অনেকেরই ছোটোবেলায় প্রবলেম হয়, বাট হ্যাঁ এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে খুব ইজিলি কিন্তু মেকওভার করতে পারো। আর আমাদের চ্যানেলে একটা হিউম্যান ফিগার স্টাডি বলে একটা প্লেলিস্ট আছে, এটা ওই প্লেলিস্টেরই ওয়ার্ক এগুলো। কিন্তু হ্যাঁ ওখানে আমরা ডিফারেন্ট পশ্চার পজিশানের হিউম্যান ফিগার কীরকম দেখতে হবে, সেগুলোকে কীভাবে ড্র করতে হবে, তার আইডিয়াগুলো ওখানে দিই। তো আজকের ওয়ার্কটা দেখো, আজকে আমরা একটা সেম সাবজেক্ট সেম, কিন্তু হ্যাঁ ডিফারেন্ট অ্যাপ্রোচ, ডিফারেন্ট সিনারিওতে কাজ করবো, আর এরকম 10টা ওয়ার্ক হবে। তো আজকেরটা দেখো কি আছে। সো ফ্রেন্ডস আজকে আমরা যে ফার্স্ট ওয়ার্কটাই করবো তার আগে একটুখানি বলে দিই। দেখো দুটো মানুষ বসে কথা বলছে। এখন এটা গাইজ দেখো প্রচুর জায়গায় হতে পারে, হোটেলে হতে পারে, বাড়িতে হতে পারে, পার্কে হতে পারে, অনেক সিনারিও হয়। তো আজকে গাইজ একটা খুব ক্যাজুয়াল সাবজেক্ট মানে কনসেপ্টের ওপর কাজ করব। সেটা হচ্ছে যে একজন হতে পারে এটা বাবা মা বা কোনো রিলেটিভ, তারা বসে কথা বলছে। এখন গাইজ দেখো কথা তো আর এমনি বলবে না, নিশ্চয়ই কোনো কাজ করবে। তো আমরা গাইজ এখানে দেখাবো যে দুজন মানুষ বসে আছে, বসে হয়তো চা খাচ্ছে, এরকম একটা ব্যাপার। হয়তো ডাইনিং রুমে বসে আছে, বাড়িতে বসে আছে, সোফার ওপর বসে আছে, তোমরা চাইলে চেয়ারও করতে পারো। তো এরকম একটা সাবজেক্টের ওপর কাজ করব যে তারা বসে কথা বলছে। তো এরকম একটা সিনারিও গাইস, এইগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস রাখতে হবে, এই ডিফারেন্ট পজিশান পশ্চারগুলো, তাহলে কিন্তু খুব ইজিলি হয় যে কোনো সাবজেক্টিভ ড্রয়িং, যে কোনো কম্পিটিশনের ওয়ার্কের ওপর কাজ করতে। এখানে গাইস ভালোভাবে পশ্চারটা দেখো কীভাবে বসে আছে। এখানে আমি দেখিয়েছি যে একজন মহিলা সে হাতে কাপ নিয়ে আরেকজনকে অফার করছে। এবার কী অফার করছে, হয়তো হাতে একটা বিস্কিটের ট্রে মানে প্লেট, তো বিস্কুট আছে, তো এটা অফার করছে, এরকম একটা ফিগার করেছি। তো গাইস ফিগারের পশ্চারটা দেখো, কমপ্লিট আইডিয়া পাবে কীভাবে বসে আছে সেটা দেখানো। এবার আমরা দেখিয়েছি যে মহিলাটি একটা সোফায় বসে আছে, তো সোফা স্ট্রাকচার এরকমভাবে কাজটা করেছি যাতে আরও ভালোভাবে আইডিয়া পাওয়া যায়। এরপর গাইস দেখো আরেকজন যে তার কাছ থেকে বিস্কুটটা নিচ্ছে, মানে সে হতে পারে বাবা বা আদার
কোনো হয়তো রিলেটিভ হতে পারে, তো একসাথে কথা বলতে বলতে হয়তো চা খাচ্ছে, এরকম একটা সিনারিও করেছি। তো এটাও কিন্তু একটা সাবজেক্ট, এটাও একটা সাবজেক্ট, খুবই সিম্পল সাবজেক্ট হলেও কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য, মানে তোমরা ইজিলি কিন্তু এটা দিয়ে কোনো মানে কম্পিটিশনের সাবজেক্টেও কিন্তু এগুলোকে অ্যাড করতে পারো, যাতে তাই জন্যই করা। তো এখানে দেখতেই পাচ্ছ সেও হাতে একটা কাপ চা নিয়ে আছে, সে খাচ্ছে, তার সাথে সাথে বিস্কুট নিচ্ছে, দিয়ে কথা বলছে, দুজন খুব হেসে কথা বলছে, মুখের স্ট্রাকচারটাই দেখতে পাচ্ছ। তো এরকমভাবে গাইস কাজটা করছি, দেখো স্টেপ বাই স্টেপ কীরকমভাবে। এখানে পশ্চারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেমন দেখতেই পাচ্ছ কাপটা কীভাবে ধরে আছে, তারপর কীভাবে বসে আছে। তো এটা আমি জাস্ট একটা এক্সপেরিমেন্টের মতনই করছি, আমি রাফ ওয়ার্ক করিনি, তাই জন্য একটুখানি ইরেজ করে করে বারবার বারবার করছি। এনিওয়ে এখানে দেখতেই পাচ্ছ সোফার ওপর বসে আছে দেখিয়েছি, হাতটা একটুখানি ভুল হয়েছিল, তাই জন্য আবার ঠিকভাবে করছি। তোমরাও এটা প্র্যাকটিস করলে তোমাদেরও ইজি হয়ে যাবে কাজটা করার, বারবার মুছে মুছে কাজটা করতে হচ্ছে। আই হোপ তোমরা বুঝতে পারছো ড্রয়িংটা কীভাবে হচ্ছে না হচ্ছে, তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। তো এবার জাস্ট ফেসটা করবো, ফেসটা করলেই হয়ে যাবে। আচ্ছা, আমার হাতটা কি গাঁট পড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমি আজকে ফার্স্ট টাইম এরকম ভার্টিক্যাল কাজ মানে মোবাইলটাকে রেখে কাজটা করছি তার জন্য। বাট এনিওয়ে এবার গাইজ দেখতে পাচ্ছ আমাদের মেন ফিগার তো হয়ে গেছে, এবার জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি ডিটেল করবো, কারণ আমি আগের দিনকেও মানে স্টার্টিংয়েই বলছিলাম যে ফিগারের সিনারিওটা বোঝাতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে জাস্ট দেখিয়ে দিলাম একটা কোনো ক্যাবিনেট রাখা রয়েছে, তার ওপর একটা ফ্লাওয়ার ভাস রয়েছে। নর্মালি বাড়িতে কীরকমভাবে ডেকোরেশন হয়, একটা ঘরের ডেকোরেশন জাস্ট এরকমই দেখিয়েছি। তো এরকমভাবে দেখতেই পাচ্ছি একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, তার সাথে এই সাইডে হয়তো একটা আলমারি রয়েছে। তো এরকমভাবে ওভারঅল সিনারিওটা করছি, দেখো তোমরা কমপ্লিট আইডিয়া পাবে কীরকম একটা স্ট্রাকচার হয়, নর্মালি একটা ঘরের স্ট্রাকচার কীরকম, তোমাদের ঘরে কীরকম কী আছে তো সেটাও তোমরা এখানে অ্যাড করতে পারো। এখানে হয়তো ওয়ালে একটা ওয়াল ক্লক লাগানো, ওয়াল ক্লকে কিছু হয়তো ঝুলছে এরকম জাস্ট ডেকোরেশনে। তো এরকমভাবে গাইজ ওভারঅল সাবজেক্টটা করেছি, আর তোমরা বুঝতে পেরেছো, এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, কারণ এটা ট্রাই করা খুব দরকার, তাতে প্রচুর প্র্যাকটিস হবে। নেক্সট আমরা আরেকটা সাবজেক্টের ওপর কাজ করবো, মানে সাবজেক্ট সেম কিন্তু কনসেপ্ট ডিফারেন্ট, তো এরকম নেক্সট কাজ কালকে আসবে।